সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين وقال تعالى في الشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا সম্ভব হলে একটু জোরে সরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি মায়াবিনার কোণে আধার যেন উঠল গিয়ে চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মায়াবিনার কোণে আধার যেন উঠল গিয়ে চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানিয়া বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর প্রেমে জানাই না সালাম জানাই না সালাম গুলশানিয়া বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর প্রেমে
জানাইলা সালাম, জানাইলা সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ার কোণে, আধার যেন উঠল গিয়ে চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশুলিয়ার প্রাণ কেন্দ্রে বাইপাইল সদর আলী শপিং কমপ্লেক্স লিমিটেড জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ সকলের আগে আগে আসার বসার কোরআন হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক যে মনিব দান করলেন, সে মনিবের দরবারে কার্পণ্যতা না করে বকিলতা না করে জবান ছেড়ে দিয়ে সমস্বরে আকাশ মুখরিত করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সে সমস্ত মারদে মুজাহিদদের উপর যারা যুগে যুগে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত অকাপটে জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত শহীদদের মারদে মওতকে শহীদি মওত হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন আমরা যে মাসটার ভিতরে অতিবাহিত করতেছি, আমরা যে মাসটা অতিবাহিত করতেছি আরবি মাস রবিউল আউয়াল মাস। কথা বলেন রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেক আনন্দিত হই, অনেক খুশি হই, কারণ এই মাসের ভিতরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দোজাহানের কান্ডারি নবী সাইয়্যিদুল মুজনাবিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমাদের জন্য অনেক বরকতের একটি মাস, অনেক কল্যাণের একটি মাস, আমাদের জন্য অত্যন্ত খুশির একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাস আসলে ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আমরা সকলে পালন করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আগে আমাদেরকে বুঝতে হবে মিলাদ কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে। আমরা যে বলি মিলাদুন নবী, এই মিলাদ কাকে বলে? মিলাদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে জন্ম। কি বলেন তো? জন্ম। মিলাদুন নবী বলতে বোঝায় নবীর জন্ম। এখন আমরা মিলাদুন নবী আসতে পরে মুসলমানদের ভিতরে এমন হিড়িক পড়ে যায়, অনেকে বক্তব্য দিতে কথা বলতে এমন ভাবে উদযাপন করে, বিরাট বড় কেক এনে তারা নবীর জন্মদিন পালন করে, কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এমনটা বলে তারা কেক কেটে রীতিমতো জন্মদিন পালন করে। এবং তারা কথাই বলে যে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। বলে কি বলে না? আপনারা যদি সোশ্যাল মিডিয়ার অন্তর্ভুক্ত থাকেন, আপনারা যদি ফেসবুক, টুইটার, তারপরে যে ইউটিউব আছে এগুলো যদি চালিয়ে থাকেন, তাহলে এই বক্তব্যগুলো আপনার আমার সামনে আসার কথা। আমাদের দেশের কিছু নামধারী সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ দিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, এতটা উৎসব মুখর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেক এনে তারা কেক কেটে রীতিমতো সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী বলে তারা জন্মদিন পালন করে। এখন এটা যদি এতটাই কল্যাণের হতো, এতটাই বরকতের হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মুসলমানদের জন্য আনন্দের দুইটা উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা।
স্পষ্ট হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা হচ্ছে মুসলমানদের জন্য উৎসব, মুসলমানদের জন্য আনন্দের দিন। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর স্বার্থে আমি একটা ছোট্ট উদাহরণ এখানে অ্যাড করতে পারি। একজন নতুন বিবাহ করছে, রিকশা চালক বিবাহ করছে, যখন বাসর সজ্জায় চলে গেছে, বাসর সজ্জায় স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। স্বামী তো মহা খুশি, স্ত্রী একজন পেয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘুম ভাঙিয়ে দিচ্ছে স্বামীকে, স্বামী গো আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি। স্বামী তো মহা আনন্দিত। খাওয়া দাওয়া শেষ করে গামছা কান ঘাড়ে নিয়ে যখন রিক্সা চালাতে বাইর হয়ে হবে, ঠিক এই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। স্বামী তো আরো মহা খুশি, স্ত্রী এমন একজন পেয়ে গিয়েছে, মাশাআল্লাহ, এত ভালোবাসা আমাকে, শয়নে স্বপ্নে জবান দিয়ে শুধু আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা ছাড়া কোনো ভাষা নাই। রিক্সা চালাতে রাস্তায় বাইর হয়ে গেছেন, মনে করেন এই বাইপাইলের মোড়ে এসে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, হাত পা কেলিয়ে রক্ত এমন ভাবে বাইর হচ্ছে, কয়েকজন মিলে তাকে নাড়কোলা করে ধরে নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। কয়েকজন মিলে বাড়িতে যখন গেছে, রক্তাক্ত শরীর, স্বামীর এই দৃশ্য স্ত্রী যখন দেখতেছে, স্ত্রী স্বামীর সামনে যেয়ে বলতেছে, স্বামী গো আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি। আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, আপনারা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেন তো, স্ত্রী যদি প্রকৃতপক্ষে ভালোবাসতো তাহলে আগে ব্যান্ডেজের ব্যবস্থা করতো, আগে রক্ত বন্ধ করার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝেছেন? তাহলে উত্তর দেন না কেন? স্ত্রী যদি প্রকৃতপক্ষে স্বামীকে ভালোবাসতো তাহলে আগে কি করতো? স্বামীর রক্ত বন্ধ করার চেষ্টা করতো। ওই মুহূর্তে বলতো না, স্বামী গো আমি আপনাকে খুব ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এটা স্বামীরা বুঝতে বাকি নাই যে আমার স্ত্রীর জবানের বোধ হচ্ছে, স্বামী গো আপনাকে ভালোবাসি। প্রকৃতপক্ষে ভালোবাসা কাকে বলে এটা আমার স্ত্রী বোঝে না। অনুরূপ ভাবে আমার এই 92% মুসলমানের ভূখণ্ডে আল্লাহর নবীকে ভালোবাসতে হয় কেমন করে, এই নামদারি সুন্নিগুলা এরা জানে না যে আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হয়। আসাদ নূর নামক এই সমস্ত কুলাঙ্গাররা যুগে যুগে আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, কুরআন নিয়ে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তখন এই সমস্ত নামদারি সুন্নিদের পাওয়া যায় না। এরা শুধু জবান দিয়ে আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। অতএব এটা দ্বারা স্পষ্ট হয়ে যায় এরা শুধু জবান দিয়ে বলে নবী আপনাকে ভালোবাসি, প্রকৃতপক্ষে আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করলে, ব্যঙ্গাত্মক করলে, এর প্রতিবাদে মাঠে ময়দানে কর্মসূচি পালন করতে এদেরকে একটাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র মুখের বল। যেখানে জিলাপি আছে, যেখানে হালুয়া রুটি আছে, যেখানে কেক মিষ্টি আছে, এখানে এই সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামধারী কিছু উম্মতদের পাওয়া যায়, প্রকৃতপক্ষে আল্লাহর নবীর আশিকদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হয়েছিলেন আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা। নাম শুনেছেন আপনারা? কুরআন আল কারীমের ভিতরে আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরা লাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আবু লাহাবের দাসী এসে বলতেছে যে হে মনি, আপনার মৃত ভাই আব্দুল্লাহর এমন একজন খুঁতখুঁতে সন্তান হয়েছেন, এমন সন্তান জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আবু লাহাব এতটাই খুশি হয়েছিলেন, আঙ্গুলের ইশারায়, জবান দিয়েও বলে নাই, এতটা খুশি হয়েছিলেন আঙ্গুলের ইশারায় ওই দাসীকে আযাদ করে দিয়েছিলেন। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি ছিলেন। আবু লাহাব আল্লাহর নবীর সিরাতে খুশি হতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জিন্দেগি পর্যন্ত বলা হয় আল্লাহর নবীর মিলাদ। 40 বছর থেকে নবুয়ত প্রাপ্তির পর থেকে 23 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত। দুনিয়ার জমিনে আবু লাহাবের উত্তরসূরি যারা আল্লাহর নবীর মিলাদের অনুসরণ করে চলে, তারা আল্লাহর নবীর মিলাদে খুশি হয়। কিন্তু আল্লাহর নবীর সিরাতকে বাস্তবায়িত করার জন্য আল্লাহর নবী দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে 40 বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করেন নাই। আপামর জনতা আল্লাহর নবীকে ভালোবেসেছেন, কলিজা দিয়ে মহব্বত করেছেন, কিন্তু যেদিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 40 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীর চরিত্রে কালিমা রটন করার
যেদিনকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন, সেই দিন আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয়েছে, আল্লাহর নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিল যারা, সেই নবীর বিরুদ্ধেই ওই সমস্ত তৎকালীন সময়ের কাফফারের গোষ্ঠীগুলা, আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরিরা আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। তারা কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর্যন্ত দাওয়াত দেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু 40 বছর জিন্দেগি পার হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তিনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদের গোষ্ঠীগুলা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কোনো অপরাধ নাই, আল্লাহর নবীর সিরাতকে তারা মেনে নিতে পারে নাই। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহর নবীর মিলাদ এবং সিরাত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আল্লাহর নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করব, আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহর নবীর সিরাত নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে তিনি যে ইতিহাস রচনা করে গিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে এমন মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পাঠান নাই, যার জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষ বর্ণনা করবে। বর্ণনা করা শেষ হবে নাকি? শেষ হবে না। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন, দুনিয়ার সমাজ ব্যবস্থাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। কি বলা হতো? আইয়ামে জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। আইয়ামে জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হতো সেই সময়কে। একজন নারীকে ধরে আনা হয়েছে, পিতা একবার ধর্ষণ করেছে, পুত্র তারপরে ধর্ষণ করেছে, ওই নারীর গর্ভের ভিতরে সন্তান চলে আসছে, নারীর গায়ের ভিতরে মদ্য ছিটিয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন বর্বর যুগে এমন কোন নিকৃষ্ট অপরাধ নাই যে যুগের মানুষগুলা করে নাই। এমন একটা বর্বর যুগে আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, तमाम মাখলুকাতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রহমত হিসেবে পাঠিয়েছেন, যে যুগের মানুষগুলা সভ্যতা বলতে কোনো কিছুই জানতো না, মানুষগুলা সভ্য হয়ে কেমনে বাঁচতে হয় সেগুলা জানতো না। এমন সময়, এমন বর্বর যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহামানবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা আদর্শ গ্রহণ করতে চাও, বাস্তব জীবনে তোমরা তোমাদের নিজেদের চরিত্রকে গঠন করতে চাও, আমার নবীর আদর্শ থেকে, নবীর চরিত্র থেকে তোমরা আদর্শ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। অনেকে বলে অমুকের আদর্শের আদর্শ পুরুষ আমি, অমুক আমার আদর্শ পুরুষ। দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর আদর্শের বাইরে আপনি জাগতিক আদর্শের অনুসরণ করে চলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতির অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার দলভুক্ত করে হাসরের ময়দানে উঠতে হবে। আমরা আমাদের নবীর অনুসরণ করে যদি দুনিয়ার জমিনে বাস্তবিক জীবনে যদি চলতে পারি, আমরা নবীর শাফায়াত কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাব, নবীর দলভুক্ত হয়ে যাব। আর দুনিয়ার জমিনে মুসলমানের নামে খাতায় তাদের নাম লেখানোর পরেও দুনিয়ার মানব রচিত কিতাবকে গ্রহণ করে নিয়ে দুনিয়ার সাধারণ গাঁজাখোর গাঞ্জাটে পুরুষদের তারা অনুসরণ করে নিয়ে যদি বলে অমুক আমার আদর্শ পুরুষ, কাল কিয়ামতের ময়দানে 1000 বার যদি মুসলমানের খাতায় তার নাম থাকে, আসল প্রকৃতপক্ষে মুসলমান হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠবে না। আল্লাহর নবীর শাফায়াত কাল কিয়ামতের ময়দানে তাদের তাকদীরে জুটবে না। কথা বলেন ঠিক কিনা?
এই 5ই আগস্টের আগে লেকচার শুনতে শুনতে যখন জাতীয় সংসদের ভিতরে বক্তব্য দেওয়ার আগেই তারা শুরু করতো উমুকের নামে, উমুকের আদর্শে আদর্শিত হয়ে আমি এই হয়েছি সেই হয়েছি, উমুকের নাম স্মরণ করে আমি শুরু করতেছি। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে তো সংসদের ভিতরে কেউ কোনোদিন বক্তব্য দিল না? দিয়েছে? আগে তেল মারতে মারতে আপনারা দেখেছেন 11 মিনিটের একটা ফোন কল ফাঁস হয়েছে গতকালকে, অনেকে শুনছেন। 11 মিনিটের ফোন কলের ভিতরে 111 বার শুধু আপা করছে। শুনেছেন আপনারা মনে হয় দেশের খবরাখবর রাখেন না। 11 মিনিটের ফোন কলের ভিতরে 111 বার শুধু আপা করছে। তেলের দাম কি আর খালি বাড়তেছে? সম্মানিত ভাইরা আমার, তেলের দাম এমনি বেড়ে গিয়েছে শুধু তেল মারতে। আমরা তেলের দাম কমাতে চাই, কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জমিনে যদি আদর্শ গ্রহণ করতে চাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এতটা পুত পবিত্র করে আমি তৈরি করেছি যে আমার নবীর চরিত্র যদি মাপার জন্য দুনিয়ার জমিনে কোনো যন্ত্র তালাশ করো, পৃথিবীর জমিনে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে আমার নবীর চরিত্রের পরিমাপ তোমরা করতে পারবে। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, দুনিয়ার পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন শিথিল করে দিয়েছেন। খুতুবাতে জুলফিকারের 16 নম্বর খণ্ডের ভিতরে আল্লামা জুলফিকার নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশদভাবে আল্লাহর নবীর জীবন আদর্শ তিনি এখানে উদ্ঘাটন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের জন্ম বৃত্তান্ত এখানে বিশদভাবে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী যখন দুনিয়ায় আবির্ভাব হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে মায়ের রেহেমের ভিতরে তখনও পর্যন্ত আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বাতাসের ভিতরে একটা মুখরিত হাওয়ার প্রবাহমান করে দিয়েছেন। তৎকালীন সময়ে নারীদেরকে সুঘ্রাণ মাখা তাদের জন্য নিষেধ ছিল। সুঘ্রাণ ওই সময়ের বিধবা নারীরা তারা সুঘ্রাণ মেখে তারা বাইরে যেতে পারতো না। আল্লাহর নবীর মা যখন আমেনা যখন বাইরে যেতেন, গায়ের ভিতর থেকে একটা খুশবু গায়ের ভিতর থেকে ঘ্রাণ বাইর হয়ে যেতেন। ওই মক্কার কুরাইশ বংশের নারীরা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে দিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনাকে আমরা অনুসরণ করে চলি, আপনাকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি। আপনি আইন জারি করেছেন কোন বিধবা নারী সুঘ্রাণ সুগন্ধি গায়ের ভিতরে রেখে বাইরে যেতে পারবে না, অথচ আপনার সন্তানের বিবি আমেনা সে কিনা প্রতিনিয়ত গায়ের ভিতরে সুগন্ধি মেখে বাইরে যায়। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব নিজের বিবিকে ডাক দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, আমাদের বৌমা আমেনাকে ডাক দাও। আমেনাকে যখন ডাকা হলো, আমেনাকে ডাকার পরে ডাক দিয়ে বললেন, তুমি কি আমাদের মান সম্মান, আমাদের বংশের মান সম্মানকে একেবারে শেষ করে দিবা নাকি, নষ্ট করে দিবা নাকি? আমেনা ডাক দিয়ে বললেন, আব্বাজান গুস্তাখি মাফ করবেন, এমন কি অপরাধ আমি করে ফেলেছি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন যে, আমেনা তুমি কি জানো না কোন বিধবা নারীর জন্য সুগন্ধি মাখা নিষেধ? তুমি কেন সুগন্ধি গায়ের ভিতরে মেখে রাস্তার ভিতরে বাইর হয়ে যাও? আমিনা এবার ডাক দিয়ে বললেন, ও আব্বাজান গুস্তাখি মাফ করবেন, আপনার সন্তান আব্দুল্লাহ কিছুদিন হলো ইন্তেকাল করেছে।
আপনার সন্তান আব্দুল্লাহ ইন্তেকালের পরে হঠাৎ করে আমার শরীরের একটা পরিবর্তন আমি খেয়াল করলাম। আমার কেমন যেন মনে হচ্ছে আমার গর্ভের ভিতরে সন্তান চলে আসছে। আপনার সন্তান মারা যাওয়ার পরে কিছুদিনের ভিতরে আমি বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে সন্তান চলে আসছে। যেদিন থেকে আমি বুঝতে পারলাম আমার গর্ভের ভিতরে সন্তান চলে আসছে, আমার রেহেমের ভিতরে সন্তান চলে আসছে, আমি যখন রাস্তা দিয়ে বাইর হই তখন খেয়াল করে দেখি ওই রাস্তার ধারের চতুর্দিকের গাছগুলা সেজদায় অবনত হয়ে আমি না আমাকে সালাম দিয়ে দেয়। ও বাবা জান, আপনি শুনে নেন, আমি যখন পথ দিয়ে যাই তখন দেখি প্রচন্ড রোদের ভিতরে আকাশের মেঘখণ্ডগুলো আমার মাথার উপরে ছায়া দিতে দিতে আমার সঙ্গে সঙ্গে পথ দিয়ে চলতে থাকে। শুধু তাই নয়, আমি যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে খালি পায়ে হাঁটি, খালি পায়ে উত্তপ্ত বালুগুলা এতটা নির্গত, এতটা জ্বলন্ত আগুনের মতো হয়ে যায়, পায়ের ভিতরে ফুসকা পড়ে যাওয়ার উপক্রম হওয়ার মতো হয়ে যায়। কিন্তু আমি যখন এই পাহাড়িয়া এলাকার পাশ দিয়ে এই মরুভূমির ভেতরে দিয়ে যখন বালুর ভিতর দিয়ে খালি পায়ে হেঁটে যাই, আমার যেন মনে হয় ঠান্ডা শীতলতা আমার পায়ের ভিতরে স্পর্শ করতেছে। ও আব্বাজান, শুধু তাই নয়, আমি যখন পানি নেওয়ার জন্য ওই কূপের কিনারে চলে যাই, কূপের কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের ভেতর থেকে পানিগুলা উঠলে উঠলে আমার একেবারে সহনশীলতার ভিতরে একেবারে কাছের ভিতরে চলে আসে। আমি যখনই পানি কেটে নেই, পানি কেটে নেওয়ার পরেই পানিটা আবার পুনরায় তলদেশে চলে যায়। এই মক্কার অন্যান্য নারীদের কাছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ওই সমস্ত নারীরা আমাকে আটকে রাখে, ও আমেনা, তুমি যতক্ষণ পর্যন্ত কূপের কিনারায় তুমি অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত পানিগুলা উপরে উঠে আসে, তুমি চলে যাওয়ার পরে পানিগুলা নিচে চলে যায়, আমাদের পানি উঠাতে অসুবিধা হয়, তুমি এখানে অপেক্ষা করো, আমাদের পশুদের জন্য পানি উঠাবো, নিজেদের খাবারের জন্য পানি উঠাবো। আব্বাজান, যেদিন থেকে আপনার সন্তানের আব্দুল্লাহর সন্তান আমার রেহেমের ভিতরে আসছে, আমি এই সমস্ত পরিবর্তনগুলো আমি খেয়াল করেছি। আব্দুল মুত্তালিবের স্ত্রী আল্লাহর নবীর দাদি এবার বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি শুনে নেন, আমাদের বৌমা একটা কথাও মিথ্যা কথা বলেন নাই। আমাদের বৌমা যখন গোসলখানায় গোসল করে বাইর হয়, পুনরায় আমি সঙ্গে সঙ্গে যতদিন আমি গোসলখানার ভেতরে প্রবেশ করেছি, এমন সুঘ্রাণ আমার নাকের ভিতরে লেগেছে, জীবনে এমন সুঘ্রাণ আমি কোনো দিনের জন্য আমার নাকে স্পর্শ করে নাই। এটা কার বরকত? আল্লাহর নবীর বরকত। নবী দুনিয়াতে আসবেন, এখন আসেন নাই, আল্লাহ বরকত শুরু করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের রেহেমের ভিতরে চলে আসলেন, আমিনা এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, গভীর রজনী আমি খেয়াল করে দেখলাম সাদা ধবধবে কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এর ভিতরে তিনজন নারীকে আমি চিনতে পেরেছি। তিনজন নারী এবং 12 জন পুরুষ আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে সাদা পোশাক পরিহিত। এই তিনজন নারীর বর্ণনা কিতাবের ভিতরে পাওয়া যায়। এক নাম্বার বলা হয়েছে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার বলা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর 3 নাম্বার বলা হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। এই তিনজন নারী এবং 12 জন নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলেছেন, আমিনা, তোমার গর্ভের ভিতরে এমন সন্তান আসছে যে কিনা দুনিয়ার জমিনে আবির্ভাব হওয়ার কারণে সারা পৃথিবীর ভিতরে এতটা সাড়া জাগবে, সারা পৃথিবীর ভিতরে এমন ভাবে রাজত্ব করবে, এমন মহামানব তোমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যা কিনা পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহামানব দুনিয়াতে পাঠান নাই। এমন মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পাঠান নাই। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার দুনিয়াতে আবির্ভাবের সময় যখন হয়ে গেল
রোম সম্রাট স্বপ্ন দেখতেছেন একটা সাদা ঘোড়া বিরাট বড় উটের দলের নেতৃত্ব দিচ্ছে। এই স্বপ্ন একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 নম্বর দিন দেখলেন। দেখার পরে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। এমন স্বপ্ন বারবার দেখার কারণ কি? তিনি এবার তার রাষ্ট্রের ভিতরে, রোম সম্রাট তিনি তার রাষ্ট্রের ভিতরে যে সমস্ত পাদ্রীগুলা ছিল, বণক যারা ছিল, তাদেরকে হাজির করলেন। সবচাইতে বয়োজ্যেষ্ঠ যে বণক যিনি ছিলেন তাকে যখন হাজির করা হলো, তিনি তাওরাত, ইনজিল, জাবুর কিতাব তিনি পড়তে পারতেন। তার কাছ থেকে পরামর্শ চাইলেন, এমন স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি দিয়ে দাও। এবার বণক ডাক দিয়ে বললেন, আমি তাওরাত, ইনজিল, জাবুর কিতাব পড়ে যতটুকু বুঝতে পেরেছি আর আপনার স্বপ্ন অনুযায়ী আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। আপনি একটা ঘোড়া দেখেছেন, সাদা ঘোড়া, বিরাট বড় উটের দলের নেতৃত্ব দিচ্ছে। এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহামানবকে পাঠাতে চলেছেন যে কিনা সারা পৃথিবীতে রাজত্ব করবে, তার বিরোধিতা করার মতো শক্তি দুনিয়ার জমিনে থাকবে না। আপনি রোম সম্রাট, আপনি আছেন তো কি হয়েছে, আপনার কাছ থেকে ক্ষমতা চলে যাবে তিনি যখনই দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটাবেন। সম্মানিত হাজিরিন, ইহুদি পাদ্রী কাল বিলম্ব করলেন না। ইহুদি পাদ্রী এবার খোঁজা শুরু করে দিয়ে দিলেন। 1-2 দিনের ভিতরে সন্তান জন্ম নিয়েছে এমন কুরাইশ বংশের ভিতরে কোন সন্তান রয়েছে তিনি বারবার খুঁজতেছেন। এ ঘর থেকে ও ঘরে খুঁজতেছেন, এর কাছ থেকে ওর কাছ থেকে খোঁজ শুনতেছেন। তোমাদের এই কওমের ভিতরে, এই গোত্রের ভিতরে 1-2 দিনের ভিতরে কোন সন্তান জন্ম নিয়েছে এমন কোন সন্তান আছে নাকি? খুঁজতেছেন, খুঁজে পায় না। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করার পরে তিনি হঠাৎ করে একটা তথ্য পেলেন। আমাদের এই গোত্রের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আব্দুল্লাহর একটা ইয়তীম সন্তান হয়েছে। সে কিনা আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে। তিনি এবার তাওরাত কিতাব অনুসরণ করে তিনি বুঝতে পারলেন এই সেই সন্তান। তিনি এবার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন চাঁদ, আকাশের চাঁদ, সে আকাশের চাঁদ আল্লাহর নবীর মা আমেনা একটা চকির উপরে, একটা পায়ার উপরে আল্লাহর নবীকে শোয়াই দিয়ে তিনি অন্যান্য কাজ করতেছেন। ইহুদি পাদ্রী খেয়াল করে দেখলেন আকাশের চাঁদ, আল্লাহর নবী যখন ডান হাতটা এদিকে নাড়াই, আকাশের চাঁদটা এদিকে হেলে যায়। আল্লাহর নবী যখন বাম হাতটা এদিকে দেয়, আকাশের চাঁদটা এদিকে হেলে যায়। এভাবে আল্লাহর নবী হাত পা নাড়াচ্ছেন, আকাশের চাঁদও এভাবে করে দুলতেছেন। এই দৃশ্য যখন ইহুদি পাদ্রী যখন এই দৃশ্য দেখলেন, মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে পেলেন তখন কাল বিলম্ব করলেন না, চোখের ভিতর থেকে আল্লাহর নবীকে কোলের ভিতরে উঠায় নিলেন। আল্লাহর নবীর মোহরে নবুয়াতের উপরে ইহুদি পাদ্রী একটা চুম্বন এঁকে দিলেন। চুম্বন এঁকে দিতে দেরি হলো, ইহুদি পাদ্রী আল্লাহর নবীর নূরের তাজাল্লিতে, আল্লাহর নবীর এই মোহরে নবুয়াতে চুমা দেওয়ার এই তাজাল্লি সহ্য করতে পারেন নাই। মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে বেহুশ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বেশি দিয়েছে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা একদিন বর্ণনা করতেছেন, আমি দুনিয়ার জমিনে এমন সন্তান দেখেছি যে সন্তানগুলা মায়ের পেট থেকে যখন বাইর হয় রক্ত নিয়ে দুনিয়ার জমিনে আবির্ভাব হয়। শুধু তাই নয়, নাড়ি কাটতে হয়। আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছেন নাড়ি কাটা অবস্থায়, কোনো গন্ধ ছড়াই নাই, কোনো রক্তপাত হয় নাই। আমার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটা বরকতের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। আব্দুল মুত্তালিব একদিন যখনই দুনিয়ার জমিনে হয়েছেন, হওয়ার পরে আবির্ভাবের পরে আব্দুল মুত্তালিব একদিন মক্কার রমণীরা আল্লাহর নবীকে কোলে উঠাই নিয়ে আল্লাহর নবীর চেহারা বর্ণনা দিচ্ছে। ভাই মুহাম্মাদের এত সুন্দর চেহারা, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা বর্ণনা দিচ্ছে।
দিচ্ছে আব্দুল্লাহর এত সুন্দর চেহারা, আব্দুল্লাহর এত সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, এমন সুন্দর সন্তান আমরা দুনিয়ার জমিনে কোনোদিনের জন্য দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো মক্কার রমণীরা, তোমরা শুনে নাও, হয়তোবা তোমরা কয়েকটা গোত্র কিংবা কয়েকটা দেশ তোমরা ভ্রমণ করেছো, তোমরা কয়জন সন্তান দেখেছো আমি জানি না, কিন্তু ব্যবসায়িক কাজের জন্য এ দেশ থেকে ও দেশে আমাকে ভ্রমণ করতে হয়। আমার সন্তান আব্দুল্লাহর যে পুত্র সন্তান দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে, এমন সন্তান, এমন সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিবের কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেড়ে নিয়ে ডাকিয়ে বললেন, ওগো মক্কার রমণীরা, তোমরা শুধু নয়, ওগো আব্দুল মুত্তালিব, তোমরা হয়তোবা কয়টা দেশ তোমরা হয়তোবা ভ্রমণ করেছো, কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ মানুষ তোমরা দেখেছো, কয়েক লক্ষ মানুষ দেখে তোমরা সুন্দর বিবেচনা করতেছো, কিন্তু আমি জিবরাইল দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছে, যত মানব আসছে, আমি প্রত্যেকের কাছে গিয়েছি, আমি প্রত্যেককে দেখেছি, কিন্তু আল্লাহর নবীর এমন সুন্দর যে চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এমন সুন্দর চেহারা আমি জিবরাইল কোনদিনের জন্য দেখি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি হয়তোবা দুনিয়ার জমিনে মানুষগুলা দেখেছো, নবী রাসূলগুলা দেখেছো, কিন্তু আমার নবীকে, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে এমন কুদরতি মাধ্যম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যার তুলনা পৃথিবীর ইতিহাসে আসমান জমিনের ভিতরে এমন তুলনা কারোর সঙ্গে হবে না। রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য অর্জন আমরা করতে পেরেছি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম দিনে যখন নাম রাখা হলো, আল্লাহর নবীর সপ্তম দিনে নাম রাখা হয়ে গেল। তৎকালীন সময়ের আরবের প্রথা অনুযায়ী সন্তানদেরকে দত্তক পাঠানো হতো। তায়েফ থেকে বনু সাদ গোত্র থেকে তারা চলে আসতেন সন্তান নিতে, দত্তক নেওয়ার জন্য। যখনই সাদ গোত্র নিয়ে তারা দীর্ঘদিন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা লালন পালন করতেন, পুনরায় তারা তাদের পিতামাতার কাছে সন্তান ফিরিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়ের ময়ূষী নারী হালিমাতুস সাদিয়া, আল্লাহর নবীর দুধমা নামে খ্যাত হালিমাতুস সাদিয়া, তার যে উটটা ছিল বয়োজ্যেষ্ঠ উট, আপনারা সকলেই জানেন এই বিরাট বড় ঘটনা। সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, বয়োজ্যেষ্ঠ উট বিরাট বড় দল নিয়ে যখন কাফেলা নিয়ে বনু সাদ গোত্র যখন রওনা হয়ে গেলেন, কুরাইশ বংশ থেকে সন্তান নিতে যখন তারা রওনা হয়ে গেলেন, বয়োজ্যেষ্ঠ উট হওয়ার কারণে তারা পেছনে পড়ে গেলেন। সকলে ভালো ভালো সন্তান, টাকাওয়ালা পয়সাওয়ালাদের সন্তানগুলা নিয়ে সকলে বিদায় নিয়ে নিলেন। সকলে যখন ফিরতেছেন, তখনই হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে তখনই কুরাইশ বংশে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পরে দেখলেন আর অবশিষ্ট কোনো সন্তান নাই, একটা মাত্র ইতিম সন্তান রয়েছেন। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, যদি সন্তানটা দেখতে অন্তত ভালো হয় তাহলে আমরা দত্তক নেব। ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করেন, আমি যখন শিশু মুহাম্মদকে আমার কোলের ভিতরে উঠায় নিলাম, আমার মনে হলো যেন আমার জীবনের জাগতিক জ্বালা কষ্ট দুঃখগুলা মুহূর্তের ভিতরে মনের ভিতর থেকে নিবারণ হয়ে গেল। শিশু মুহাম্মদকে আমি যখন কোলে নিয়ে উটের উপরে উঠলাম, আমার যে উট সকলের পেছনে পড়েছিল, মুহূর্তের ভিতরে ছুটতে ছুটতে আমার সেই উট কাফেলার আগে উঠে গেল। আর শিশু মুহাম্মদ যখনই আমার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে আমার যে সমস্ত সাগীদের উলানের ভিতরে দুধ ছিল না, দুধ বৃদ্ধি পেল, ফসলের ভিতরে সম্পদ বৃদ্ধি পেল, ফসল বৃদ্ধি পেল। আমার বাড়ির ভিতরে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ভেদ করে নাজিল করা শুরু করে দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বরকত। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। তৎকালীন মক্কার রমণীরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ইয়া আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর চেহারার বর্ণনাটা একবারে দিয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো মক্কার রমণীরা, তোমরা শুনে নাও, মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই মিশরের রমণীরা তারা নিজেদের হাতগুলা কেটে ফেলেছিল মালটা কাটা বাদ দিয়ে। ওই মিশরের রমণীরা যদি আমার রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা দেখতো, হাত কাটতো না রে, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, একবারের জন্য টের পেত না। এমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন আপনারা রাহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 কিংবা 14, তিনি চাচার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, এদিকে প্রতিমধ্যে ইহুদি একজন পাদ্রী, কিতাবের ভিতরে যার নাম আছে রাহেব, এই রাহেব নামক পাদ্রী দীর্ঘকাল পর্যন্ত তিনি একটা গাছের নিচে তাওরাত কিতাব তিনি অনুসরণ করে তিনি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছেন। এমন শেষ জামানায় অমুক সময়ে এমন একজন নবীর আবির্ভাব হবে, যে নবী কিনা 13 বছর কিংবা 14 বছর বয়সে নিজের চাচার সঙ্গে ব্যবসায়িক কাজের জন্য এই পথ দিয়ে যাবেন। সেই পথে তিনি দীর্ঘকাল পর্যন্ত তিনি অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী যখন চাচার সঙ্গে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, রওনা যখন হয়ে গেলেন একেবারে কাফেলা যখন ওই রাহেব নামক পাদ্রীর কাছাকাছি যখন চলে গেলেন, রাহেব যখন তার তাওরাত কিতাবের গবেষণা অনুযায়ী সকল সিম্পটমগুলা, সকল নিদর্শনগুলা যখন মিলে যাচ্ছে, এই সেই কাফেলা, আর এই কাফেলার ভিতরে ওই সুন্দর চেহারার ওই বালই হবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করলেন? কৌশল করলেন। আল্লাহর নবীর চাচার কাছে তিনি একটা সাজ ভোজনের জন্য দাওয়াত দিলেন, যে হে বণিক দল, হে কুরাইশ বংশের উত্তরসূরি, আপনাকে একটা সাজের জন্য দাওয়াত দিতে চাই, খেদমত করতে চাই, মেহমানদারি করাতে চাই। দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করে এই কাফেলা যখন ওই রাহেব নামক পাদ্রীর আমন্ত্রণে যখন তার কাছে চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, এখন দাওয়াত খেতে তো কাফেলা সবাই গেলে কাফেলা পাহারা দিবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচা বললেন যে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আসবার সময় আমরা খাবার নিয়ে আসবো। আল্লাহ নবীকে কাফেলায় রেখে তারা দাওয়াত খেতে চলে গেলেন। এখন দাওয়াত খেতে যখন গিয়েছে, রাহেব শুধু উঁকি মেরে মেরে খুঁজতেছে যে আমি যে বালককে উদ্দেশ্য করে আজকে এই কাফেলাকে দাওয়াতের ব্যবস্থা করলাম, সেই বালক এই কাফেলার ভিতরে নাই। আল্লাহ নবী চাচার কাছে বললেন, আপনার কাফেলার ভিতরে যে একজন তরতাজা 13-14 বছরের একটা যুবক থাকার কথা, সে বলল তাকে রেখে আসছে কাফেলার ভিতরে কাফেলা পাহারা দেওয়ার জন্য। এখন বলেন তো, বর রেখে যদি বিয়ে করতে যাওয়া হয়, তাদেরকে কবলে জোটে? বর রেখে বিয়ে করতে গেলে খাবার জোটে কবলে? এখন রাহেব এই যে ইহুদি পাদ্রী, এর তো মূল টার্গেট আল্লাহর নবীকে মেহমানদারি করবেন। এখন সেটা তো সরাসরি বলতে পারতেছেন না, তাকে উদ্দেশ্য করে পুরা কাফেলাকে দাওয়াত দেওয়া হয়েছে। পুরা কাফেলা গেছে, আল্লাহর নবীকে নিয়ে যায়নি। এখন তিনি বললেন, ওই ব্যক্তি যতক্ষণ আমার এই পর্যন্ত না আসবে আপনাদের কাউকে খাবার পরিবেশন করা হবে না। আল্লাহ নবীকে আনা হবে। এখন আল্লাহ নবী যখন আসছেন, একটা গাছ, মরুভূমির ভিতরে বড় আকৃতির একটা গাছ, সকলে এমন ভাবে বসছে, আল্লাহ নবীর বসার মতো কোনো জায়গা নাই। আল্লাহ নবীর বসার মতো কোনো জায়গা নাই। যদি বসতে হয় রোদ্রের ভিতরে বসতে হবে, গাছের ছায়া সব দখল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই রোদ্রের ভিতরে বসে পড়লেন, গাছের ছায়া থেকে মাহরুম হয়ে গেলেন। গাছের ছায়া থেকে মাহরুম হয়ে যখন রোদ্রের ভিতরে বসে পড়লেন, গাছ এমন ভাবে দোল দেওয়া শুরু করছে, গাছের ভিতরে হঠাৎ করে দোল শুরু হয়ে গেল। গাছ মুহূর্তের ভিতরে ওখান থেকে জায়গা স্থানান্তরিত হয়ে আল্লাহর নবীর সরাসরি বরাবর চলে আসলেন। গাছের জবান খুলে গেল। গাছ ডাক দিয়ে বলল, দীর্ঘকাল পর্যন্ত আমি অপেক্ষায় আছি আখিরি জামানার পয়গম্বর
রাহমাতুল লিল আলামিন নবী, আমার গাছতলায় আমি গাছ আমার তলায় এসে কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম নিবে, আমি গাছ আমার জীবন ধন্য হয়ে যাবে। তোমাদের মতো সাধারণ মানুষের জন্য আমি অপেক্ষায় নাই, তোমাদের মতো সাধারণ মানুষের জন্য আমি ছায়া দেওয়ার জন্য প্রস্তুত নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ছায়া দিতে পারি, আমি গাছ আমার জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। গাছ পর্যন্ত আল্লাহর নবী রৌদ্রের ছায়া হয়েছে শুধু আল্লাহর নবীর বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে যুগের মানুষগুলা লুটতরা, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন এমন কোন অপরাধ নাই যে যুগের মানুষগুলা করতো না। সেই যুগের মানুষকে একজন মানুষের আবির্ভাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সোনার সমাজ তৈরি করে দিয়ে দিলেন। মানুষগুলা, নারীগুলা পদ দিয়ে, তারা স্বর্ণ নিয়ে, স্বর্ণ অলংকার নিয়ে, নিজের সতীত্ব নিয়ে তারা মাইলের পর মাইল তারা অতিক্রম করেছে। একজন যুবক চোখ দিয়ে ওই নারীর দিকে তাকানোর মতো দুঃসাহস দেখাই নাই। শুধুমাত্র এই কোরআনের আদলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আবির্ভাবের মাধ্যম দিয়ে, রহমত এবং বরকতের মাধ্যম দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নবীর বরকত। আল্লাহর নবীকে আমরা নবী হিসাবে পেয়েছি, আল্লাহর নবীর উম্মত আমরা হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি। এটা আমাদের জন্য মহা সৌভাগ্যবান। আমরা দুনিয়ার জমিনেও সৌভাগ্যবান হব, পরকালে আখিরাতেও সৌভাগ্যবান হব। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবীদের উম্মতদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো আল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। সকল নবীদেরকে জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ না করব। সুতরাং আমরা আসছি দুনিয়ার জমিনের শেষে, কিন্তু জান্নাতে যাব আগে। শুধুমাত্র নবীর বরকত। কিসের বরকত? নবীর বরকত। সেই নবী এই মাসে আবির্ভাব হয়েছেন। আল্লাহর নবীর সুন্নাতগুলো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আমরা শিক্ষা নেব। যারা দাড়ি রাখতে পারি নাই, আল্লাহর নবীর সুন্নাত আমরা দাড়ি রাখার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতগুলো আমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয়, প্রতিটা শিক্ষণীয় বিষয় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।